নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও একটি নতুন দিনের সাথে নতুন একটি ব্লগের সাথে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ হলো রবিবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7টা। আজকেও জানেন তো 5:30 নাগাদ ঘুমের থেকে উঠেছি, তবে ফোনে দেখলাম চার্জ একদমই কম, তাই আজকে আর একদম সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি। ওই সকাল 7টা থেকেই শুরু করলাম। ওই দিক দিয়ে দেখেন আমি কিন্তু ঝাঁপটি তুলে নিলাম জানলায়, তারপরে এই যে কিছু কাচাকুচির জন্য ভিজিয়ে রেখে গেছিলাম সার্ফ জলে, সেগুলোকেই এখন কাচাকুচি করে নিচ্ছি। আর এখন যেহেতু সকাল 7টা বেজে গেছে, তাই বাইরে জানেন তো বেশ রোদ্দুরটা উঠে পড়েছে। আর আমাদের বাড়িটা দক্ষিণ মুখে, সেই কারণে জানেন তো যখনই না সূর্যি মামা ওঠে তখনই বেশ রোদ্দুরটা উঠানের মধ্যে আঁচড়ে পড়ে। আজকে ভেবেছিলাম একটা বিছানার চাদর কাচবো, তার সাথে কালকে মেলায় গেছিলাম সেই সমস্ত জামা কাপড়গুলোও কাচবো। এই চাদরটি কেন কাচলাম জানেন তো? কারণ কি বলেন তো, আমি যখন বাপের বাড়ি গেছিলাম তখন এক লাগাতার চাদরটি বিছানায় পাতা ছিল, সেই কারণে বাপের বাড়ি থেকে আসার পরের দিনই আমি চাদরটি তুলে দিয়েছি। আর আজ হলো তৃতীয় দিন, সেই কারণে ভাবলাম আজকেই কাচা ধোয়াটা করে নিই। তার সাথে ডোডোর বাবার প্যান্টটিও কেচে নিয়েছি। এই যে সমস্ত জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, এখন এই যে আমার এই বিছানা চাদরটা মেলে দিচ্ছি। জানেন তো এই বিছানার চাদরটা না মধ্যে অনেক স্মৃতি আছে। কেন জানেন তো, আমার যখন বিয়ে হয় বাপের বাড়ি থেকে খাট আলমারির সাথে আমার মা এই বিছানার চাদর বালিশের কভার দিয়েছিল। জানেন তো তখন মশারি আর বিছানার চাদরটি পুরো একই কালারের ম্যাচিং করে নিয়েছিলাম। তার সাথে বিছানার চাদরের সঙ্গে ছিল বালিশের সেট, এগুলো তো থাকেই আর কি। তাই জানেন তো বিয়ের চাঁদের তো ভীষণভাবে আমি এই জিনিসটাকে আঁকড়ে রাখতে পছন্দ করি। ভাবি যে এটাকে আমি যুগ যুগ নিয়ে কাটাবো। জানেন তো এই বিয়ের জিনিসের মধ্যে প্রত্যেকটা মেয়েরই আলাদাই একটা ইমোশনাল থাকে। সমস্ত জিনিস দেখবেন সোনা গহনার থেকে বিয়ের জিনিসগুলো আপনার কাছে মনে হবে সবচাইতে মূল্যবান সম্পদ। যাই হোক, ওদিক দিয়ে আমি চাদরটা কিন্তু মেলে দিলাম। আর এই যে এদিক দিয়ে কিন্তু গামলাটি দেখেন উপর করে রেখে দিয়েছি বালতিটির ওপরে। তার সাথে ঘর বারান্দাটা মুছে নিচ্ছি। আজকে এই দরজাটি অনেক দিন পর খোলা হলো, প্রায় 2 মাস মতো। জানেন, আপনাদের অনেক আগের একটি ব্লগে দেখিয়েছিলাম যে আমরা পেঁয়াজ কিনেছি, আর সেই পেঁয়াজগুলো ঠিক মতো রাখার জায়গা ছিল না, সেই কারণে পেঁয়াজগুলোকে এই দরজাটা লাগিয়ে এদিকে রাখা ছিল। তবে জানেন তো পেঁয়াজগুলো এখানে ছিল বলেই দরজাটা খোলা যেত না। তবে আজকে পেঁয়াজগুলো সমস্তটাই বাইরে বের করা হয়েছে ছাদে রোদ্দুরে শুকোতে দেওয়ার জন্য, সেই কারণে এই দরজাটাকেও আজ একটু খুললাম। আর মনে হচ্ছে বেশ শান্তি পেলাম। এতদিন ভীষণ গরম ছিল জানেন, আমাদের এই যে দরজাটি আছে তার সামনে বসলে ভীষণভাবে হাওয়া আসে, তখন বেশ ভাল লাগে জানেন। তাই ভাবলাম যে এই গরম থাকতে থাকতে যেহেতু খোলা হলো ভালোই হয়েছে। ওই যে এবার কিন্তু সমস্ত বাসি কাজকর্ম করে ঘরে চলে এসেছি। আর আপনারা খেয়াল করেছেন আমি বাসি নাইটিটাও কিন্তু এরই মধ্যে চেঞ্জ করে দিয়েছি। ডোডো উঠে পড়েছে, ও এখন নিজের মতো খেলতে ব্যস্ত। আর এখনও অবধি আজকে ও ব্রাশ করেনি জানেন, আজকে অনেকটা লেট করে ও ঘুম থেকে উঠেছে, সেই কারণে এই যে আমি এই কাঁথা কম্বল এগুলোকে ভাঁজ করছি। এখন সেরকমভাবে কাঁথা লাগে না, তবে কাঁথাটা কেন লেগেছে জানেন, কালকে ভোরের দিকে ভীষণ শীত লাগছিল, সেই কারণে আর কি কাঁথাটাকে নেওয়া হয়েছিল, তার জন্যে কালকে কাঁথাটা লেগেছে। এই যে ডোডোর বাবার কিছু জামা প্যান্ট ছিল, সেগুলোকেও এই চেয়ারে রাখলাম। আর এখন আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তার সাথে ডোডোকে একবার করে বলছি, বাবা যাও ব্রাশটা করে নাও গা, আমি কিন্তু এই বিছানাটা তুলেই তোমাকে হরলিক্স খাওয়াবো, খাইয়ে বই নিয়ে বসাবো। এই সমস্ত কথা বলছি আর আমি কিন্তু কাজকর্মগুলো সেরে নিচ্ছি। জানেন তো বিছানাটা না পরিপাটি করে রাখতে আমার ভীষণই ভাল লাগে। দেখবেন ঘরের সৌন্দর্য কিন্তু এই বিছানাটি। আপনি যেমনই একটি চাদর পাতেন না কেন, কিন্তু চাদরটি যদি একটু পরিপাটি গুছিয়ে বেশ টান টান করে পাতেন, দেখবেন ঘরটাও দেখতে কত সুন্দর লাগে। তাই জানেন তো সকালে ডোডো আর ওর বাবা উঠে যাওয়ার পরই আমি প্রত্যেক দিন সবার আগে আসি
ঘরটাকে একটু ভালো করে পরিষ্কার করতে। ঘরের মধ্যে কি এমন আছে, আমাদের এই বিছানাটিই আছে, তাই বিছানাটিকে একেবারে টান টান করে তার সাথে বালিশগুলোকে জায়গা মতো রেখে কিছুটা মতো এই যে পুতুলগুলোকে রেখে দিই। তবে এই পুতুলগুলো সাজানোটা একটা আমার কাছে শখই বলতে পারেন। ভীষণ শখ ছিল যে বিছানার পাশে একবারে লম্বা করে পুতুল সাজাবো। তবে সেই শখটি জানেন তো হয়েছে পূর্ণ। অনেকেই ভাববেন হয়তো এটা আবার কিসের শখ, তবে আমার কাছে জানেন এই শখটি অনেকটাই। যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ওইদিকে বিছানাটিও গোছানো হয়ে গেছে। এখন পুতুলগুলো জায়গা মতো রেখে দিই, তার সাথে কিন্তু সমস্ত বালিশ তারপরে মশারি এগুলো রেখে বিছানাটা পরিপাটি করে হয়ে গেল। বাসি কাজকর্মর পর ডোডোকে বই পড়ানোর পর দুপুরে রান্নার প্রস্তুতি চলছে। বাড়িতে বেশ কিছুটা কচু আমি আসার পরই দেখেছিলাম, তবে সেই কচুগুলোকে কি করব ভেবে পাচ্ছিলাম না। আজকে শাশুড়িমাকে বললাম, উনি বললো কিছুটা বাটা করতে আর কিছুটি পাতুরি করব। জানেন তো, সংসারে অভাব থাকলেও সেই অভাবটা কোনো সময় আমরা বুঝতে দিই না, কারণ এই ধরনের সবজিপাতিগুলো দিয়ে যে কোনো একটা রান্না করে খেয়ে নিলেই কিন্তু বেশ সংসারটা দিব্য চলে যায়। জানেন তো, আজকে সেরকমভাবে সবজিপাতি ছিল না। আবার ডোডোর পাপাও বলছে হাতটা একটু টানাটানি চলছে, দেখো কি করে কি করবা, একটু যদি পারো ম্যানেজ করতে। তাই জানো তো, ধৈর্য নিয়ে বুদ্ধি সহকারে এই সমস্ত রান্নাগুলো নিজের মাথার থেকে আইডিয়া বের করি। তো আজকে কচু পাতুরি রান্না করব, তার সাথে কচু বাটা করব, আর করব একটু একটা নতুন রেসিপি। চলেন সেটা না হয় একটু পরেই বলছি। জানেন তো, আমাদের বাড়িতে সবাই কচু বাটা তার সাথে এই কচু পাতুরি হলে বেশ তৃপ্তি করে এক থালা ভাত খেয়ে নেন। তো এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ওই দিক দিয়ে আমার কচুগুলোকে ছাড়ানো হয়ে গেল, আর এই দিক দিয়ে চালটি চলে এসেছি হাঁড়িতে দিয়ে দিতে। জানেন তো, সংসারে সবসময় অভাব থাকলে মন খারাপ করে রেখে দিলে কখনোই হয় না। সেই অভাবটাকে ধৈর্য সহকারে বুদ্ধি দিয়ে পার করতে হয়। সব সময় মনে করলেই হয় না যে অভাব আছে বলে আমার সুখ নাই জীবনে। সুখ কিন্তু নিজে হেঁটে আসে না, সুখকে নিয়ে আসতে হয়। দুঃখ দেখবেন আপনি না চাইতেও কিছু একটা কারণ ঘটলো, বেশ মন খারাপ হয়ে গেল, কিন্তু আনন্দটা কখনোই আসে না। আনন্দ কিন্তু দুঃখটাই আমাদের নষ্ট করে দিতে চায়। তাই আমার সব সময় মনে হয় সমস্ত সময় আনন্দটাকেই নিয়ে চলতে। কেন জানেন তো, আমরা পৃথিবীতে আজ আছি কাল নেই, আর তার সাথে আমাদের এক একটা দিন কিন্তু এক একটা গিফট হিসাবে ব্যবহার করতে হয়। যাই হোক, অনেক কথা বলে ফেললাম জানেন। ওই দিক দিয়ে ভাতটি হয়ে গেল, ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি, আর এই দেখেন এই দিক দিয়ে কচু পাতুরিটা নেড়ে নিচ্ছি। কচুটা খসার পর জল দিয়ে 3-4 বার ধুয়ে মুঠো মুঠো করে জল ঝরতে দিয়েছিলাম। এখন মোটামুটি করে মশলাপাতিগুলো হয়ে গেছে, কচুটাকে দিয়েও কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আর এরকমভাবে কচু পাতুরিটি খেতে ভীষণ ভাল লাগে। আপনাদের বললাম না, আজকে একটি নতুন রেসিপি ট্রাই করব, সেটি হলো আলু সিদ্ধ দিয়ে ডিমের অমলেট। ভীষণ টেস্টি লেগেছে জানেন। আর এই অমলেটটি করে আমি কিন্তু ঝোল করেছিলাম তরকারি, এত অপূর্ব লাগে আপনাদেরকে বলে বোঝানোর মতো নয়। এই রেসিপিটি কি করে করি আপনারা যদি ডিটেলসে চান, তাহলে আমি আরেকদিন এই রেসিপিটা করে আপনাদের সকলকে বলে দেব। আলু সিদ্ধটা সকালে সিদ্ধ দেওয়া ছিল ভাতে, তাই দুটো ছোট ছোট আলু নিয়েছিলাম 3টে ডিমে দেবো বলে। তো কিছুটা মতো নুন, একটু সর্ষের তেল আর পেঁয়াজ দিয়ে মেখে রেখেছিলাম, তারপর ডিম ফাটিয়ে অমলেট করলাম। এই দেখেন কচু পাতুরিটি হয়ে গেছে, কত সুন্দরই লাগছিল না বলেন, তাই না? দেখে যেন লোভ চলে আসছিল। আর সত্যি বলতে এই কচু পাতুরি এত ভাল লাগে কি বলবো আপনাদের। ওই দিক দিয়ে ডিমের অমলেটের ঝোলটি হচ্ছে, আর এদিক দিয়ে গ্যাস ওভেনটা কদিন ধরে ভীষণ নোংরা হয়েছিল, তাই ভাবলাম গ্যাস ওভেনটাকে পরিষ্কার করে নিই আর ঝিকগুলোকেও ধুয়ে আনি। জানেন তো, এখন না আমি কয়েকদিন ধরে এই রান্না বান্না করছি, তো তরকারিটির ঝোল যেটি থাকছে সেটাকে লাস্টে রেখে দিচ্ছি, আর ঝোলটি আস্তে আস্তে শুকাচ্ছে। তা করতে করতে আমি কিন্তু হাঁড়ির থেকে ভাতটি ঢেলে নিচ্ছি, তার সাথে ঘর বারান্দাগুলো ঝাড় দিচ্ছি, আরও যদি জামা কাপড় উল্টে পাল্টে মেলার থাকে সেগুলো করে নিচ্ছি। বেশ আমার কাজটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এই যে ওইদিকে গ্যাসটি পরিষ্কার করে ঝোলটি নামিয়ে নিলাম, তারপরে হাঁড়ি কড়াই সমস্ত কিছু মাজা ধোয়া করে নিয়েছি।
দিয়ে ডোডোকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। তারপর আমি, ডোডোর বাবা সকলেই খাওয়া দাওয়া সেরে নিয়েছি। এখন বিকেল হয়ে গেছে, দুপুর শেষ, একটু শুয়েছিলাম। উঠে এসে দেখছি সকালে জামা কাপড়গুলো যদি শুকিয়ে যায় সেগুলোকে তুলে নিই। কেন জানেন তো? না হলে এই যে সকালে জামা কাপড়গুলো না তুললে সন্ধ্যাবেলার দিকে অনেক জামা কাপড় হয়ে যায়। আর আমি কিছুটা জামা কাপড় তারই আগে তুলে রেখেছিলাম, এই যে এই ধরেন বিছানা চাদর টাদর এগুলো। তো এগুলোকেই এখন ঘরে নিয়ে এসেছি ভাঁজ করে নিতে। তবে ডোডো এখনও ঘুমাচ্ছে। বাড়িতে ছোট বাচ্চা থাকলে মায়েরা এরকম করেই কাজ করে বলেন। এই যে ঘুম পাড়িয়ে ভাবি কোন কাজটা করব না করব এই সমস্ত জিনিসগুলো। ও যখন ঘুমায় না, নিজেও শুয়ে থাকতে মন চায় না। তখন মনে হয় যে না, আমাকে কাজ করতে হবে। তবে ওকে ঘুম পাড়াতে গেলে দু এক সময় চোখ লেগে যায় বটে। তবে আমি জানেন তো শুয়ে থাকি না, উঠে পড়ি। আমার কাজ থাকে সেই সমস্ত কাজকর্মগুলো সারার জন্য। ওদিক দিয়ে আমি নাইটিটিও ভাঁজ করে নিলাম, বেশ কিছুটা জামা কাপড় ছিল। আর এই যে থ্রি পিসটি কালকে মেলায় পরে গেছিলাম, সেই কারণে এটাও কেচে দিয়েছিলাম। তাই এগুলোকেও একটু ভাঁজ করে রেখে দিচ্ছে জায়গা মতো। জানেন তো আমার না সেরকমভাবে এই জামা কাপড় রাখার জায়গা নেই। ওই আলমারিটি আছে আর তার সাথে একটি ঝুড়ি আছে, ওখানেই রাখি। তো সেই কারণে সব সময় গুছিয়ে রাখি। ডোডো ঘুমের থেকে উঠে পড়েছে, এখন ওকে একটু বাইরে নিয়ে যেতে হবে, বায়না করছে। চলেন ওকে টিপটি পরিয়ে রেডি করতে করতে আজকের মতো এখানে আমি বিদায় নিলাম। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীরের খেয়াল রাখবেন। তো বন্ধুরা, চলেন আবারও দেখা হবে নতুন একটি দিনের সাথে, নতুন একটি ব্লগের সাথে। হ্যাঁ, তার সাথে নতুন পুরনো সকল বন্ধুই আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা সাপোর্ট আমার একান্ত প্রয়োজন। আর ওনা ভীষণ বায়না করছিল জানেন, পাউডার টাউডার ঠিক করে মাখতেই চাইছিল না। কারণ ঘুমের থেকে উঠে ও স্ট্রবেরি লজেন্স খাবে, সেই কারণে বায়না করছিল। তো ওকে বলছিলাম পাপা আমার কাছে খুচরো পয়সা নাই, দেখি দোকানে যাই, তারপরে দেখা যাক। কিন্তু ও তো ঘুমের থেকে উঠেছে, ওর তো আর মুডের ঠিক নেই, সেই কারণে একটু দুষ্টুমি করছিল।